এক টান মারলেই নেশা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একটা টান মারলেই নেশা হবে। লাড্ডু খেলেই মরবে, একটা লাড্ডু খাবে আর সঙ্গে সঙ্গে মরবে। গন্ধ শুকলেই পালাবে, একবার গন্ধ শুকলে বাড়ি ছেড়ে অনেক দূরে পালাবে। একটা জ্বালালেই ঘরের আশেপাশে তো দূরের কথা 100 কিলোমিটার দূর থেকে পালাবে। মশা শরীরের মূল্যবান জিনিস কিন্তু খেয়ে ফেলে, সেটা হলো রক্ত। রক্তের মধ্যেই কিন্তু মানুষের সমস্ত রোগ ব্যাধি যা আছে সব থাকে। তো মশারা এই রক্ত খায়, খেয়ে পেট মোটা করে অন্যের শরীরে যখন বসে তখন কিন্তু যার রক্ত খেয়ে পেট অন্যের শরীরে বসে তার রক্তটা কিন্তু তার অন্যের শরীরে ছড়িয়ে যায়। তাই রোগ ছড়ানোর জন্য মশা কিন্তু 1 নম্বরের কার্যকর একটা প্রাণী। রোগের জন্য সবাইকে রোগ ছড়িয়ে বেড়ায়। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার টিপসের ভিডিও নিয়ে এসেছি আজকে মশা তাড়ানোর 2 রকম লিকুইড, ডে এবং নাইট। হ্যাঁ বন্ধুরা, দুটো টিপস এনেছি, দিনে এবং রাত্রিরে। দিনের মশা কিন্তু বন্ধুরা আলাদা হয় আর রাতের মশা কিন্তু আলাদা হয়। আমি যেই লিকুইডটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু দিনের আলাদা আর রাতের আলাদা। তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। সর্বপ্রথম বাটিতে একটু জল গরম করে নেবে, আর যেই বাটিটায় সবসময় কম ব্যবহার করো রান্নাঘরে সেই বাটিগুলোই কিন্তু নেবে। এটা কিন্তু অনেক বিষাক্ত গন্ধ অনেক দিন ধরে থাকে বাসনের মধ্যে। তো দেখো, সবার প্রথমে নিয়ে নিলাম ন্যাপথলি। এরপরে ন্যাপথলিটা গলার সাথে সাথে দিয়ে দেবো লবঙ্গ। ন্যাপথলি আর লবঙ্গ গলার সাথে সাথে দেবো তেজপাতা। তেজপাতার সাথে সাথে দেবো কিছুটা ডেটল, আর তারপরে কিছুটা রসুন থেতো করে বন্ধুরা দিয়ে দেবো। এরপরে এই লিকুইডটা কিন্তু ভালো করে একদম ভালো করে ফুটাতে হবে। ফুটানোর শেষে সামান্য 1 চামচ কি হাফ চামচের মতন বরিক পাউডার বন্ধুরা দিয়ে দেবে। এবার কিন্তু এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যদি 1 লিটার জল আপনারা নেন তো ফুটিয়ে কিন্তু হাফ লিটার করে নিতে হবে। এবার দেখেন বন্ধুরা, যখন জলটা ফুটিয়ে শেষের পর্যায়ে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন জলের কালারটা একদম ঘিয়া কালার হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে ছেঁকে এই লিকুইডটাকে নিয়ে নিতে হবে। ছাঁকার সময় মনে রাখবেন একটু গুঁড়ো যেন এর মধ্যে না যায়। এরপর বন্ধুরা দেখো, লিকুইডটাকে কখন কোথায় ব্যবহার করতে হবে সেটা অবশ্যই বলবো। এই লিকুইডটা কিন্তু দিনের বেলায় ব্যবহার করতে হবে, আর কেন ব্যবহার করতে হবে সেটাও বলছি। দিনের বেলার মশাগুলো কিন্তু আলাদা হয় আর রাতের বেলার মশাগুলো কিন্তু আলাদা হয়। দিনের মশা কিন্তু রাস্তায় ঘোরে আর রাতের মশা কিন্তু ঘরের মধ্যে লুকিয়ে থাকে। তো দুটো মশার মধ্যে কিন্তু পার্থক্য। দিনে যে মশাগুলো থাকে তারা কিন্তু মানুষের রক্ত ওর খেয়ে ঢোকে আপনার ঘরে, আর যারা রাতে কামড়ায় তারা কিন্তু বেশিরভাগই ঘরে থাকে। নিজেদের ঘরের মধ্যে ওরা আমাদের সাথে বসবাস করা শুরু করে, আর যারা দিনের বেলা কামড়ায় তারা কিন্তু বাইরের মশা। তো দিন রাতের মশার জন্য আমি আলাদা আলাদা কিন্তু লিকুইড ব্যবহার করি। এই লিকুইডটা কিন্তু অনেক কড়া আর অনেক খারাপ একটা গন্ধ, কারণ এর মধ্যে অনেক রকম পাওয়ার রয়েছে। সেই পাওয়ারগুলো কিন্তু মশা সহ্য করতে পারে না। আমি যখন এই লিকুইডটা বানাচ্ছিলাম তখন আমারই কিন্তু এর গন্ধে মাথা ঘুরছিল। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই লিকুইডটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের বলি। ঘরের পর্দায়, ডাইনিং টেবিল, সোফা, শোকেস, টিভি, ফ্রিজ, ফার্নিচার, যে কোনো ফার্নিচার বা কাঠের যে কোনো জিনিসে হালকা স্প্রে করে এগুলোকে মুছে দিতে পারো। মোছার পরে কিন্তু এই স্ট্রং গন্ধটা থেকেই যাবে। থেকে গেলে এই গন্ধে কিন্তু মশা ঘরের বাইরে থাকবে, ওর গন্ধে কিন্তু মশা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। এটা হলো দিনের টিপস। হ্যাঁ বন্ধুরা, দিনের বেলায় এরকম করে আমি কিন্তু ওই লিকুইডটা দিয়ে সমস্ত ফার্নিচার এইভাবে মুছে চকচকা ঝকঝকা করে রাখি। এতে কিন্তু গন্ধ একটা স্ট্রং আছে। আমি কিন্তু মোছার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গন্ধটাকে অনুভব করি। এরপরে দেখো বন্ধুরা, আর একটা লিকুইড তোমাদের শেয়ার করছি। এটা কিন্তু নাইট লিকুইড। হ্যাঁ বন্ধুরা, এটা নাইট লিকুইড। এটা কখন ব্যবহার করবে সেটা ভিডিও শেষে আমি বলে দেবো। এটা বানানোর জন্য নিচ্ছি আমি কিছুটা ন্যাপথলি। এটা নিচ্ছি 5-7টা মতন। তারপরে এটাও কিন্তু ফুটন্ত জলে এই ন্যাপথলিগুলো দিতে হবে, নাহলে ন্যাপথলি গলতে অনেক টাইম লেগে যায় বন্ধুরা। তো দেখো, এই যে ন্যাপথলিগুলো আমি কিন্তু 6টা মতন এখানে দিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি হাফ লিটারের একটু বেশি জল। আমি যে লিকুইডটা বানাচ্ছি এটা কিন্তু
অন্তত আমার 7-8 দিন চলে যাবে। দিনের বেলায় যেটা বানিয়েছিলাম ওটাও আমার এরকম 7-8 দিন যাবে। একসাথেই দুটো স্টার্ট করেছি, দুটোই কিন্তু এরকম 7-8 দিন যাবে। এরপরে নিয়ে নিয়েছি ন্যাপথলির সাথে কিছুটা ডেটল। এরপরে নেব আমি বরিক পাউডার। ডেটল নেব, ন্যাপথলি নেব আর বরিক পাউডার। এই 3টি উপকরণ কিন্তু ভালো করে আমি ফুটাবো। তারপরে ফুটানোর পর নিয়ে নেব কিছুটা মতন কর্পূর। বন্ধুরা, কর্পূর কিন্তু খুব একটা উপকারী একটা মেডিসিনই বলতে পারো। কর্পূরে কিন্তু অনেক জোর আছে। এরপরে কর্পূর নিলাম। তারপরে দেখো বন্ধুরা, নিয়ে এলাম সিগারেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভেবেছিলে কি সিগারেট মশা খায়? হ্যাঁ, মশা সিগারেট খায়। কিভাবে খায় দেখো, এইভাবে খায়। তো এবার সিগারেটটাকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে ফুটিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে সিদ্ধ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সিদ্ধ করতে হবে। 1 লিটার জলটাকে 1/2 লিটার করতে হবে। 1/2 লিটার করার পরে ভালো করে সিদ্ধ হলে দেখবে কালারটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে ঠিক স্প্রে বোতলে এরকম করে ভরে ঘরে স্প্রে করবে। এটা করবে সন্ধ্যের পরে। এটা করবে সন্ধ্যের পরে। আমি কিন্তু এটা বেশিরভাগ রাত্রির বেলায় করে থাকি। সন্ধ্যের পরে আমি আর করি না, কারণ দুপুরবেলা যে স্প্রেটা দেই ওটাতেই কিন্তু আমার অনেকক্ষণ গন্ধ থাকে, তাতে কিন্তু মশা ঢোকে না। আমি এই স্প্রেটা বিশেষভাবে রাত্রে ইউজ করি। এতে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, যত রকম পোকা আছে এই পোকামাকড়গুলো কিন্তু সব ঘর থেকে দূরে চলে যায়। এবার আমি কিভাবে ইউজ করব সেইটা তোমাদেরকে এখন আমি বলবো। রান্নাঘরের পর্দায়, রান্নাঘরের সেলফে, রান্নাঘরের ফ্লোরে, রান্নাঘরের টাইলসে, রান্নাঘরের গ্যাসের নিচে, গ্যাসের ওভেনে, ডাস্টবিনের আশেপাশে, বেসিং এরিয়ায়, বিশেষ করে বেসিং এরিয়ায় ভালো করে, যাতে বেসিং এরিয়া থেকে কোনো পোকামাকড় ভিতরে না ঢুকতে পারে। আর বেসিং এরিয়ায় যখনই দেবেন বিশেষ করে একটা নেট ব্যবহার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।